হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি আপনারা অনেক ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও অনেক ভালো আছি। আজকে হলো বুধবার, এখন বাজে সকাল 6:45। তো আমি রান্নাঘরে চলে এসেছি। আজকে আমি বানাবো কুমড়োর চপ। জানেন তো বন্ধুরা, আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, সেই জন্য জাস্ট ফ্রেশ হয়েই রান্নাঘরে চলে এসেছি। তবে আজকে চাপটা খুব কম, কারণ হাজব্যান্ডের কলেজ আর ছুটি, সেই জন্য ব্রেকফাস্ট বানাতে হয়নি। আজকে কুমড়োর চপ বানাচ্ছি, ওই দিয়ে আমরা সবাই মুড়ি খেয়ে নেব। আর মেয়ে তখন ওঠেনি, মেয়ে ঘুমাচ্ছিল। কুমড়ো চপ দিয়ে মুড়ি খেতে ভালোই লাগে, অনেক দিন পর করছি, অনেক দিন করা হয়নি কুমড়ো চপ। তো জানেন তো, আজকে আমার মনটা খুব ভালো, কারণ ফাইনালি আমরা পুজোতে বাড়ি যাচ্ছি, টিকিট কাটা হয়ে গেছে। তো গল্প করতে করতে আমার কুমড়ো চপ রেডি হয়ে গেছে। এবার তাড়াতাড়ি করে মুড়িটি খেয়ে নেব। গরম গরম চপগুলো ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না। তো আমাদের খাওয়া হয়ে গেছে আর মেয়েও উঠে গেছে, তাই রুমে চলে এলাম। রুমে এসে এই বেডশিটটা একটু অর্গানাইজ করে নিচ্ছি, আর রুমটা একটু ঝাঁটিয়ে মুছে নেব। বাকি রুম, ডাইনিং সব ঝাঁট দিয়ে মোছা হয়ে গেছে। এই রুমটা বাকি ছিল, কারণ মেয়ে ঘুমাচ্ছিল তখন। তো এখন মেয়ে উঠে গেছে, এখন এই রুমটা একটু পরিষ্কার করে নিচ্ছি। কি বলুন তো, আমাকে দু তিন দিন ছাড়া ছাড়া বেডশিটটা চেঞ্জ করতে হয়, কারণ বাচ্চা মেয়ে থাকে, তো সেই জন্য আমি হাইজিনটা খুব মেনটেন করি। আর সব কিছু গোছানো থাকলে রুমটা দেখতেও খুব ভালো লাগে, অগোছালো থাকলে ভালো লাগে না দেখতে। আমার মোটামুটি বেডশিটটা অর্গানাইজ করা হয়ে গেছে। এবার রুমটা আমি ঝাঁটিয়ে মুছে দেব। তো এর মধ্যেই মেয়ে চলে এসেছে, মেয়ে এসে দুষ্টুমি শুরু করে দিয়েছে। মানে আমি যেখানেই যাব ও সেখানেই চলে যাবে। আমি যেটা করব ওকে সেটাই করতে হবে। আমি যদি ঝাঁট দিই, সেই ঝাঁটাটা ওকে দিতে হবে। মানে খুব বদমাস। এ দেখুন, চলে এসছে, এবার কান্নাকাটি শুরু করে দিয়েছে, ওই ঝাঁটাটা ওকে দিতে হবে, না দিলে প্রচুর কাঁদবে। দিয়ে দিলাম, দিতেই কীরকম বদমাইশি শুরু করে দিয়েছে দেখুন। পাকা বুড়ি একদম। ওকে নিয়েই আমাকে এরকম সব কাজ করতে হয়, খুব ডিফিকাল্ট হয়ে যায়, মাঝে মধ্যে খুব কষ্ট হয়, কিন্তু কী আর করা যাবে, আমরা দুজন থাকি। এবার খাওয়া দাওয়ার পর বাসনগুলো ধোয়া হয়নি, সেই জন্য তাড়াতাড়ি করে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। কি বলুন তো, মেয়ে যত বড় হচ্ছে না, তো ওর ঝোঁক তত বেড়ে যাচ্ছে, শুধুই বাইরে যাবে, বাইরে খেলা করবে, আর ঘুম তো একদম কমে গেছে। সেই জন্য আমার খুব ডিফিকাল্ট হচ্ছে ওকে নিয়ে বাড়ির সব কাজ করতে, কষ্ট হচ্ছে, কিন্তু কি করা যাবে, এখানে তো আর কেউ নেই ওকে ধরার মতো। আর ওর বাবা সকালে যায়, আসে বিকালে, সারাদিন তো আমার কাছেই থাকে ও, তাই ওরও মাঝে মধ্যে বোর লাগে, সব সময় বাইরে যেতে চায়। তো আজকে রান্না হয়ে গেছে, আজকে রান্নাটা আমার হাজব্যান্ডই করেছে। আজকে শুধু চিকেন কারি হয়েছে, আর মেয়ের জন্য হয়েছে চিকেন স্টু। তো আমার স্নান টান করা হয়ে গেছে, এবার চুল আঁচড়ে নিচ্ছি। আজকে একবারও টাইম পাইনি চুল আঁচড়ানোর, তো এখন চুল আঁচড়ে নিচ্ছি। মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি, দিয়ে বাকি কাজগুলো এবার করে নেব। এখন বাজে 2টো, তো আমাদেরও খাওয়া হয়ে গেছে, মেয়েরও খাওয়া হয়ে গেছে। এবার মেয়েকে খাওয়াচ্ছিলাম, মেয়ে চারদিকে ছড়িয়ে ভাত আরে ফেলে রেখেছে, সেজন্য আমি আবার ঝাঁট দিচ্ছি, ঝাঁট দিয়ে আবার মুছে নেব। দিনে আমাকে 4-5 বার ঝাঁট দিতে হয়। আর ও কী করে, খাবার সময় তো এরকম করেই, ভাত চারদিকে ফেলে, ইভেন অন্য সময়ও কোনো কিছু জিনিস গোছানো থাকলে সব নিয়ে এসে ফেলে দেয়। তো ওই করতেই তো আমার সারাদিন পরিষ্কার করতে করতেই আমার সময়টা কেটে যায়। এখন দেখুন না কীরকম বসেছে, ওখানটায় বসে টিভি দেখছে, একদম পাকা বুড়ি একদম। নিজের জন্য সময় বের করাটা খুব ডিফিকাল্ট হয়ে পড়ে, তাও আমি চেষ্টা করি নিজের জন্য সময় বের করার। কি বলুন তো, ও সারাদিন যখন জেগে থাকে আমার সঙ্গেই থাকে, দুষ্টুমি করে, আর ঘুমিয়ে গেলে আমি কি করি, বাকি কাজগুলো কমপ্লিট করতে থাকি, তো সময় পাই না তার জন্য নিজের জন্য। তাও আমি তাড়াতাড়ি করে কমপ্লিট করি।
কাজগুলো দিয়ে নিজের জন্য একটু সময় বের করি। এইভাবে সময় না বের করলে তো সময় পাওয়াই যায় না। তো এবার আমি মুছে নিচ্ছি, পরিষ্কার করে নেবো ভালো করে। নাহলে কী করে বলুন তো, যদি কিছু পড়ে থাকে না, সঙ্গে সঙ্গে ওটা মুখে কুড়িয়ে নেয়, খুব প্রবলেম। সেই জন্য সবসময় পরিষ্কার রাখতে হয় রুমটা। আগে ছোট ছিল, অতটা বদমাইশি করতো না, এখন যত বড় হচ্ছে না খুব দুষ্টুমি শুরু করে দিয়েছে। তো আমার মোছা হয়ে গেছে, এবার ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো দেওয়া ছিল, ওগুলো আমি এবার রোদে শুকাতে দেবো। কদিন ধরে এত বৃষ্টি হচ্ছিল না, জামা কাপড় শুকাচ্ছিল না, আজকে একটু রোদ দিয়েছে, তো ওয়েদারটা ভালো লাগছে আজকে। তো জামা কাপড়গুলো সব রোদে মেলে দেবো। মেয়ের এখন কাচা হয়নি, মেয়েরগুলো হাতেই কাচি, খুব অল্প থাকে তো, কারণ গরম জলে অনেকক্ষণ ধরে ডুবিয়ে রাখতে হয়। মেয়ের একটু প্রবলেম হচ্ছিল পেটের, সেজন্য এখানে ডক্টর বলেছিলেন যে ওর জামা কাপড়গুলো ভালো করে গরম জলে ডুবিয়ে রেখে রোদে শুকাতে দিতে বলেছিলেন। তো ওই প্রসেসেই মেয়ের জামা কাপড়গুলো কাচি। তো সারাদিন অনেক কাজ থাকে। তো আজকে এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ওকে, বাই, টাটা।